হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কিন্তু আমরা একদম বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আমাদের বাড়িতে প্রচুর পানি আর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে যদি একটু খিচুড়ি রান্না করে খাওয়া যায় তাহলে অনেক ভালো হয়। আজকে আমি খিচুড়ি রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। আর খিচুড়িটা সবজি দিয়ে রান্না করব। তাহলে বন্ধুরা দেখে নাও এটা আমি কিভাবে রান্না করি। এখানে নিয়েছি আমি চানার ডাল, এখানে নিয়েছি সিদ্ধ চাল। আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন খিচুড়ির জন্য। আমার বেস্ট মনে হয়েছে সিদ্ধ চালটা নিলে খুব বেশি টেস্ট বাইর হবে, তার জন্য আমি এখানে নিয়েছি সিদ্ধ চাল। আর এখানে নিয়েছি আমি সবজি, নিয়েছি ডেঙ্গা সবজি, আর নিয়েছি লুবি উড়ি, আর নিয়েছি আলু পেঁপে, আর অন্যদিকে নিয়েছিলাম শাক। আর আপনাদের মাথায় অবশ্যই এটা রাখতে হবে যে চালের চেয়ে ডালের পরিমাণটা যেন একটু বেশি হয়। দেখেন বন্ধুরা, আমি চালের চেয়ে ডালের পরিমাণ একটু বেশি নিয়েছি। এখন গরম ডাল পানির মধ্যে আমি এখন ডাল দিয়ে দেব। ডাল দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তার আগে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। বিশেষ করে এই ডালটা সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, তাই লবণটা দিয়ে দিলাম। লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর, প্রায় 1 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন বন্ধুরা, একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চাল দিয়ে দেব। চাল দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে ডাল আর চাল একসাথে মিশে যায়। তারপরে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিলাম ধনে গুঁড়া, আর দিয়ে দিলাম জিরা বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা একসাথে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে খুব ভালোভাবে মিশে যায়। তারপর এর মধ্যে আমি সবজিটা দিয়ে দিলাম। সবজি দিয়েও আরও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব যাতে চাল ডাল সবজি খুব ভালোভাবে মিশে যায়। তারপর আমি দিয়ে দেব শাক। শাকটা দিয়েও আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব যাতে সবগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চাল সিদ্ধ হতে একটু সময় লাগে। দেখেন বন্ধুরা, আমি প্রায় 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখলাম চালটা সিদ্ধ হয়ে গেছে, সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, খিচুড়ি প্রায় অর্ধেকটা রান্না হয়ে গেছে। এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়েও আরও বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব যাতে ঘিটা খিচুড়ির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। দেখেন বন্ধুরা, আমি খুব ভালোভাবে এটা মিশাচ্ছি। মিশানোটা আমার হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা, আর দিয়ে দিলাম আমি শুকনো মরিচ, আর দিয়ে দিলাম মেথি আর কালি জিরা খিচুড়িটা সম্বাস দেওয়ার জন্য। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটা ভেজে নেব। দেখেন বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে গরম তেল আর সব ধরনের ভাজা একসাথে তেলে খিচুড়ির উপরে দিয়ে দিলাম। এটাকে বলে সম্বাস, খিচুড়ি সম্বাস। দেখেন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে। মনে হচ্ছে এই মুহূর্তে খেয়ে ফেলবো। এটা খেতে অনেক মজা এই খিচুড়ি বৃষ্টির দিনে। এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব যাতে এই তেলটা খিচুড়ির সাথে মিশে যায়। দেখেন বন্ধুরা, খিচুড়ির রেসিপিটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে অনেক ভালো লাগছে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে জলটা কমে যায়।